আগামী 15-20 মিনিট। আশা করছি যে আপনারা ধৈর্য সহকারে শুনবেন, বুঝবেন এবং সেই ফায়দাটা নিয়ে আজকে ক্লাস থেকে বের হবেন। চলেন, আমাদের কোরআনিক এমবিএ 10ম ক্লাস, তাফসিরের ক্লাস, এবং সেই তাফসিরটা হবে সূরা ফিল থেকে। এখন ফিল মানে কিন্তু হাতি। এখন এই হাতি দিয়ে কেন আসলে সূরাটা নাজিল হলো, এইটা নিয়ে অনেক কথা হতে পারে। এবং আমরা জানি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের যে বছর, সেই বছরে এইটা নিয়ে একটা বিরাট ঘটনা ঘটেছিল। এবং এই ঘটনাটা নিয়েই আসলে এই সূরাটা আল্লাহ তাআলা দান করেছিলেন। এবং সেটার শাব্দিক অর্থ দেখব, আবিধানিক অর্থ দেখব, পটভূমি দেখব, এবং সেইটার থেকে কিছু জ্ঞান এবং নির্যাসগুলো নেয়ার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। চলেন প্রথমেই আগে দেখে নিই, তাফসির জানতে গেলে, বুঝতে গেলে বা সেটার সম্পর্কে জ্ঞান আস্বাদন করতে গেলে আমাদের কি কি জিনিস লাগবে। এক পলকে আমরা দেখে নিচ্ছি যে শাব্দিক অর্থ, আবিধানিক অর্থ, সংশ্লিষ্ট ঘটনা এবং এই ধরনের অবতারণের কাল, এ ধরনের অনেক কিছু লাগবে। চলুন, যারা স্ক্রিনশট নিতে চান নিতে পারেন, না নিলেও কোনো সমস্যা নেই। অবশ্যই আমাদের দিয়ে দেওয়া হবে। কি দিয়ে দেওয়া হবে? আমাদের হচ্ছে যে পিডিএফ দিয়ে দেওয়া হবে। এখন সূরা ফিল যেটা, এটা হচ্ছে যে আমাদের কোরআনের বুকে আমরা জানি যে 100 কতটা, 114টা সূরা রয়েছে। এখন সূরা ফিল হচ্ছে 105 নম্বর সূরা। সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এই সূরাটি 5টি আয়াত রয়েছে। মাক্কি সূরার আলোচ্য বিষয়, এই সূরাটি কি মাক্কি সূরা, অবশ্যই এটা মাক্কি সূরা। ইয়েমেনের বাদশা আব্রাহার বিশাল হস্তি বাহিনী ধ্বংসের জন্য কাবার দিকে অগ্রসর হয়। তখন রব্বুল আলামিন আবাবিল পাখি দিয়ে, মানে আবাবিল মানে কিন্তু ঝাঁকে ঝাঁকে, হ্যাঁ, তৈরন আবাবিল, তৈরন মানে পাখি এবং আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে। অনেকে বলে আবাবিল মানে হচ্ছে পাখির নাম, কিন্তু আবাবিল মানে হচ্ছে ঝাঁকে ঝাঁকে। ঝাঁকে ঝাঁকে রব্বুল আলামিন ছোট ছোট কিছু পাখি পাঠান এবং সেই পাখি দ্বারা কাবাকে রক্ষা করেন। এই ঘটনাকে বলা হয় হাতির ঘটনা। এবং এইটাকে হাতির বছর, কত আলোচিত একটা ঘটনা, যে ঘটনাটাকে কেন্দ্র করে সেই তদানীন্তন সময়ে, তখন কিন্তু আসলে একটা ঘটনা বলে দিই যে আমরা জানি যে আমরা যে ইংরেজি সাল এখন হচ্ছে 2025, এটা খ্রিস্টাব্দ। একইভাবে খ্রিস্টপূর্ব, যীশু খ্রিস্টের যে জন্মের বছর, সেটাকে বলা হয় হচ্ছে খ্রিস্ট, যে মানে খ্রিস্টাব্দ বা খ্রিস্টপূর্ব এটা ধরা হয়। আমাদের যে ইসলামিক হিজরি ক্যালেন্ডার, এই হিজরি ক্যালেন্ডারটা কিন্তু আসলে ওয়ান্স আপন আ টাইম ছিল না। এবং সেইটা আসলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন, ওফাতের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন শুরা কমিটি ছিল, সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এসে উনার শুরা কমিটির থেকে এই আলোড়নটা আসে যে আমাদের তো আসলে ইসলামিক একটা ক্যালেন্ডার বা ইসলামিক একটা মানে হিজরি সন থাকা প্রয়োজন। তখন ধরা হয় যে আমরা আসলে এই হিজরি সনটা কখন থেকে আসলে এটা গণনা করব। অনেকে বলেন যে এটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে ধরা উচিত। অনেকে বলেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এইটা হচ্ছে যে নবুয়াতের বছর থেকে ধরা উচিত। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে তখন উনি শুরা কমিটির মানে যে ডিসিশন, সেটা অনুসারে ধরা হয় যে না, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে চলে গেছেন, তখনই মূলত আসলে আসলে ইসলামের যে পরিপূর্ণতার যে বছর, এইটাকে 0 বছর বা 1 বছর, হিজরি 1 বছরে, হিজরি 1, হিজরি 2, হিজরি 3, এইটাকে গণনা ধরা হয়। এখন এই কথাটা কেন বলছিলাম, যে মূলত আমাদের হিজরি সনের ঘটনাটা এভাবে। এখন এই যে যে হাতির ঘটনাটা, এই হাতির ঘটনা, হাতির বছর কেন বলা হচ্ছে, তখন কিন্তু হিজরি এত সাল, হিজরি পূর্ব কিন্তু এভাবে করে ধরা হয়নি। তখন হিজরি সন আসা শুরুই হয়নি। যে হিজরি মানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, তারপরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পেয়েছেন, নবুয়ত পেয়েছেন। তারপরে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেছেন, যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 52 বা 53 বছর বয়সে হিজরত করেছেন। এই যে 50, 51, 52 বছর, মানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পর থেকে 570 খ্রিস্টাব্দ, তখন কিন্তু আমরা বলি যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে 570 খ্রিস্টাব্দে। এটা কিন্তু বলতে পারি না যে অমুক হিজরিতে বা হিজরি পূর্ব এত সালে, এটা কিন্তু আমরা বলতে পারিনি। কেননা আমাদের ইসলামের সাল গণনাই শুরু হয়েছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরত থেকে। এই ঘটনাটাই কিন্তু আমরা অনেকে জানি না। এই যে যে বিষয়টা, এই বিষয়টার থেকে আমাদের কিন্তু ইসলামের সেই সুমহান ইতিহাসগুলো আমাদেরকে হৃদয়ে নাড়া দিতে হবে। এখন কথা হচ্ছে যে তখন তাহলে সালগুলো গণনা করা হতো কিভাবে? তখন কি খ্রিস্টীয় সন, আমরা যেটা খ্রিস্টাব্দ বা খ্রিস্টপূর্ব এগুলো ধরা হতো না। তখন বরং মুসলমানরা এইটাকে আসলে বলতো যে এটা হচ্ছে হাতির বছর থেকে, হাতির ঘটনার বছর থেকে 5 বছর আগে, বা বন্যার বছর, অনেক বড় বন্যা হয়েছিল নূহ নবীর বন্যার বছরের থেকে 5 বছর আগে, 5 বছর পরে। দেখবেন ইসলামের বিভিন্ন সুমহান ইতিহাসগুলো এভাবে করে বর্ণনা করা হয়েছে। এর জন্যই এই যে যে বিশাল একটা ঘটনা, এইটা যে রব্বুল আলামিন তার কাবাকে এভাবে করে সেভ করবেন, একটা ঐতিহাসিক ঘটনা আছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা
যখন ওই মানে এরকম একটা ঘটনা শুনলেন যে ইয়েমেনের বাদশা আব্রাহা তখন বিশাল হস্তি বাহিনী নিয়ে কাবাকে ধ্বংস করার জন্য ধেয়ে আসছে, তখন উনি করলেন কি, উনার উট নিয়ে চলে যাচ্ছেন। তখন অন্য সবাই জিজ্ঞেস করলেন, আপনি কি মনে করছেন যে কাবা ধ্বংস হয়ে যাবে? আপনি আপনার উট নিয়ে চলে যাচ্ছেন কেন? কত বড় কত বড় আত্মার অধিকারী! উনি বলেছিলেন, ওয়াল্লাহি, আমি অবশ্যই বিশ্বাস করি আমাদের এই কাবা বাঁচবে, কিন্তু কাবার মালিক যিনি তিনি বাঁচাবেন, আমি তো কাবার মালিক না, আমি আমার উটের মালিক, আমি উট নিয়ে পাহাড়ের পাদদেশে চলে যাচ্ছি। অতএব উনার সেই বিশ্বাস, উনার সেই আল্লাহর পরে আস্থা, সেই জায়গা থেকেও তো আমাদের সেই আস্থাটা রাখা দরকার, তাই না ভাই? এখন এই সুমহান ইতিহাসের ব্যাপক ঘটনা আপনারা পড়ে নেবেন, শুনে নেবেন। আমার জন্য আপনাদের কাছ থেকে আমি 10-15-20 মিনিট সময় চেয়েছি। আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমি যে ঘটনাটা বলার চেষ্টা করেছি এটা আপনারা অনেকেই জানেন। আরো সংক্ষিপ্ত ভাবে করে যদি বলি, এটা আসলে 570 খ্রিস্টাব্দে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জন্মের বছর, সেই ঘটনাটাই আসলে ঐতিহাসিক পটভূমিতে রচিত হয়েছিল। এবং বাদশাহ আব্রাহা যিনি, তিনি 60,000 পদাতিক বাহিনীর যে 13টি হাতি ছিল, তার মধ্যে অনেকেরই বক্তব্য যে 9টি হাতিরও কথা এসেছে বিভিন্ন বর্ণনায়, 9টি হাতি, কোন কোন বর্ণনায় 13টি হাতি নিয়ে মক্কার পথে এই মক্কার যে কাবাঘর এটা ধ্বংস করার জন্য এগিয়ে আসে। তারপর তো আপনারা জানেন যে আবাবিল পাখি, ঝাঁকে ঝাঁকে পাখি দিয়ে রব্বুল আলামিন তার কাবাকে আসলে সেভ করেন। এই ঘটনাটা নিয়ে আসলে আর খুব বেশি আগাতে চাচ্ছি না, এটা আপনারা একটু হচ্ছে যে হস্তির ঘটনাটা এটা আপনারা একটু আরএনডি করে নেবেন। চলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ঘটনার প্রেক্ষিতে রব্বুল আলামিন কি কি বললেন এবং সেই ঘটনা কেন স্মরণ করিয়ে দিলেন, সেই ঘটনা কেন স্মরণ করিয়ে দিয়ে কি মেসেজ দিলেন, সেইটা আমরা সূরা ফিল থেকে শাব্দিক অর্থ এবং আমাদের যে গ্রামেটিক ক্লাস এবং শাব্দিক অর্থের অনুধাবনের ক্লাস, সেইখানে আমরা কিভাবে করে ইউটিলাইজ করতে পারি, ব্যবহার করতে পারি, সেইটা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। আমাদের প্রথমে আসলে শাব্দিক অর্থের দিকে যাব এবং আপনাদের কনসেন্ট্রেশন একটা অন্য মাত্রায় নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, যে আমরা এখন আসলে বোঝার চেষ্টা করব কোনটা ইসিম, কোনটা হরফ, কোনটা ফেল। দেখেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আচ্ছা, আমরা যেহেতু নাজিরারও স্টুডেন্ট, এক্ষেত্রে কিন্তু আয়াতের মধ্যে সেই সৌন্দর্যের জায়গাটাও আমরা খেয়াল রাখবো। এই যে এখানে কিন্তু এক আলিফ টান আছে, বিআসহাবিল ফিল। দেখেন এক্ষেত্রে হার পরে এক আলিফ টান। আমাদের সবচাইতে ভালো লাগে আমাদের যে নাইম হাসনাত শায়েক, আমরা কোনোভাবে করে নাজিরাতে এক আলিফ টান মিস করার সাথে সাথে ধরেন, এই যে ভাই এক আলিফ টান মিস করলেন, এই যে আপনি ওয়াজিব গুন্না মিস করলেন। আমি একজন জেনারেল শিক্ষিত মানুষ, আমার কেরাতে এখনো অজস্র অসংখ্য ভুল আছে। আমি সেই স্পর্ধাও রাখছি না যে আমি সেই ঘোষণা দিব যে না আমি কারীদের পর্যায়ে তেলাওয়াত করতে পারি, তবে আমিও একজন কোরআনের ছাত্র, সেভাবে করেই মানে যতটুকু পারি শুদ্ধ করার চেষ্টা করছি। যদি কোনো ভুল হয়ে থাকে আপনাদের কাছে আগেই মার্জনা চেয়ে নিলাম। ওকে, আচ্ছা চলেন। দেখেন, আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল। এখন শব্দ শব্দ অর্থ বের করবো এবং সাথে সাথে আপনাদেরকে একটা কথা বলে নিই, যে আরবির যদি আপনি ওয়ার্ড মিনিং গুলো জানতে পারেন এবং সাথে সাথে কোনটা হরফ, কোনটা ইসিম, কোনটা ফেল বের করে ফেলতে পারেন, তখন আপনার কাজ থাকবে হচ্ছে শেষ দিক থেকে, আয়াতের শেষ দিক থেকে আপনি প্রথম দিকে অর্থ তুলতে তুলতে আসবেন, তাহলে আয়াতের পূর্ণ অর্থ আপনি পেয়ে যাবেন। দেখেন, বলা হচ্ছে আলাম, এই আলাম শব্দের অর্থ হচ্ছে নাইকি। নাইকি এটার কোনো অর্থ প্রকাশ করলো না, তাহলে কি এটা হরফ। আলাম তারোয়া, তারোয়া মানে হচ্ছে তুমি দেখো নাই কি, তুমি দেখো, তুমি দেখো নাই কি, তুমি দেখো নাই কি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনি কি দেখেন নাই, বা তুমি দেখো নাই কি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওই যে আলাম তারোয়া, এক্ষেত্রে কিন্তু আপনি কি দেখেন নাই, আলাম তারোয়া। আচ্ছা সরি, তুমি 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 দেখো নাই, রাব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তুমি কি, আপনি কি দেখেন নাই, এটা তুমি করে বা আপনি করে সম্বোধন করে বলছে তুমি দেখো নাই। আলাম তাহলে এটা হয় তারওয়া, এই যে দেখার যে বিষয়টা, এটা অবশ্যই ফেল। হ্যাঁ, আলাম তারা কাইফা, কাইফা শব্দের অর্থ কেমন, এই কেমনটা এটা হচ্ছে ইসিমের মধ্যে চলে যাবে, এটা ইসিমের মধ্যে চলে যাবে। কেমন মানে এটা কিন্তু আসলে অ্যাডভার্ব টাইপের, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ, এটা প্রত্যেকটাই আমরা নিয়ে গিয়েছি কিসের মধ্যে, ইসিমের মধ্যে। আলাম তারা কাইফা ফাআলা, এই দেখেন ফাআলা আমরা কিন্তু পড়েছি, ফাআলা ফাআলা ফালু ফালাত ফালাতা ফালনা ফালতা ফালতুমা ফালতুম ফালতি ফালতুমা ফালতুন না ফালতু ফালনা, আমি 14টা সিগা বলে ফেললাম, কিন্তু ফালা ফালু ফালতা ফালতুম ফালতু ফালনা আপনারা এতটুকু শিখেছেন। ওকে মাশাআল্লাহ। ফাল, এটা কি হলো, ফালা। তাহলে ফালা শব্দের অর্থ করা, সে করেছে। তাহলে এটা কি হলো, আলাম তারা, আপনি কি দেখেন নাই, কি দেখেন নাই, কেমন, কেমন করেছেন। এই ফাআলা মানে সে করেছেন, এই সে মানে কে, রব্বুল আলামিন করেছেন। আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা, রব মানে রব্বুল আলামিন,
মানে রব মানে সৃষ্টিকর্তা, কা মানে তোমার, তোমার রব। তাহলে রব্বুকা বি আস, বি মানে সাথে আজকে পড়েছি আমরা, এই দেখেন বি পড়েছি আজকে আমরা, যে বি মানে অর্থ পড়েছি, বি মানে একটা হরফ, বি আস হাবিল, বি আস হাবি, এই দেখেন বি এসেছে, হাবি শেষে বি, সে হরফুল জ্বর হয়েছে, বা ও তাও কাফলাম ওয়াও মঞ্জু মুসখলা, ওই যে বি পেয়ে গেছি, অতএব বি আস হাবি, এই দেখেন এক্ষেত্রে বি পেয়ে গেলাম, মানে মাজরুর হয়েছে, বি প্রথমে এসেছে। তাহলে আসহাব মানে আসহাব, আসহাবে কাহাব, যে কাহাবের গুহাবাসীদের ঘটনা, এটা আমরা পড়ি যে বাহিনী, এই বি আসহাবিল ফিল, এই ফিল শব্দের অর্থ হাতি, তা বি আসহাবি এক্ষেত্রে বাহিনীর সাথে। তাহলে এখানে দেখেন হাতি বাহিনীর সাথে তোমার রব কি করেছেন, তুমি কি সেটা দেখো নাই, আপনি কি সেটা দেখেন নাই? তাহলে দেখেন এখন কিন্তু আয়াতটার প্রত্যেকটা শব্দ আপনার জন্য ক্লিয়ার। অন্তপক্ষে এইটা আরেকবার একটু দেখেন, যে আলাম আপনি কি দেখেন নাই, তারা, তারা মানে তুমি, তুমি কি দেখো নাই, বা রব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনি কি দেখেন নাই, আলাম তারা কাইফা, কেমন, কেমন, কাইফা মানে কেমন, কাইফা হালুকা আমরা যেটা বলি, কাইফা কেমন, আলাম তারা কাইফা ফাআলা মানে সে করেছে, আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা, রব্বুকা 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 রব্বুকি, এটা নিয়ে আমরা পড়বো। আপাতত রব এটার সাথে কাজ যুক্ত হয়েছে, রব্বুকা বি আসহাবিল ফিল, এই বি এসেছে, এটা কি হরফে জ্বর এসেছে, কিসের পূর্বে, ইসিমের পূর্বে, তাহলে মাজরুর হয়েছে, এই যে শেষে আবার জের হয়ে গেছে, বি আসহাবিল ফিল, এই যে আলিফ লাম যুক্ত হয়েছে, হাতি, হাতি, এই যে ফিল, যেটা ফিলের পূর্বে আলিফ লাম যুক্ত হয়েছে, তাহলে অবশ্যই এটা ইসিম। আশা করছি এই ক্ষেত্রের এই আয়াতটা আপনারা সকলে বুঝতে পেরেছেন। সময় স্বল্পতার জন্য আপনাদের সকলকে ধরতে পারলাম না। আমার খুবই ভালো লাগতো যদি আপনাদেরকে দিয়ে বের করাতে পারতাম যে কোনটা ইসিম, কোনটা হারফ, কোনটা ফেল। আশা করছি যে আমি বারংবার বলার চেষ্টা করছি, আপনাদের সেই দুঃখটা থাকবে না। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, চলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আলাম, আলাম একইভাবে একই অর্থ, আপনি কি দেখেন নাই, ওই যে এখানে আর আলাম তারাটা আনে নাই, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল, এটা জালা আপনারা পড়েছেন, জালা পড়েছেন, জালা জালু, তাহলে ইয়াজালু ইয়াজালু না তাজালু তাজালু না আজালু নাজালু, তাহলে ইয়াজআল এটা কোন বাহাজ বলেন তো, মাদিনা মুদারে, কেউ একজন আনমিউট করে বলেন, জালা ইয়াজআলু, এটা ইয়াজালু এসেছে, এটা কোন কোন আহ, এটা মাদিনা মুদারে, হায় হায় আমার কোনো ভাই কি নেই, ও আচ্ছা আনমিউট করার পারমিশন এম বন্ধ করে দিছি, জি ভাই বলেন। মুদারে মুজারে মুজারে এই যে জালা থেকে আসছে, কিন্তু এটা হচ্ছে ইয়াজ আলু, হ্যাঁ, আলাম ইয়াজ আল, ইয়াজ আল, এটা কিন্তু কি হলো, মাদিনা মুদারে হলো, মুদারে হলো, মুজারে মুজারে মুদারে যখন হলো, আলাম ইয়াজ আল কাইদা হুম, কাইদা হুম ফি, এই যে ফি কিন্তু আজকে পড়েছি, ফি মানে মধ্যে, ফি মানে মধ্যে আজকে পড়া হয়েছে, এটা ফিটা আমাদের হরফ, ফি তাদলিল, এটা দোয়াদ, ফি তাদলিল। এবার চলেন, এবার চলেন প্রত্যেকটা জিনিস একটা একটা করে বোঝার চেষ্টা করব, এবং কোনটা ইসিম, কোনটা হরফ, কোনটা ফেল, এইটা বোঝার সাথে সাথে আমরা অর্থ তুলবো। আলাম এটা হরফ, এটা নো ডাউট, এর আগের আয়াতেও গেছে আলাম ইয়াজ আল, এটা তো হচ্ছে যে ফেলের, ফেলে মুদারে, অবশ্যই এটা ফেল, তাহলে প্রথমটা হরফ, তারপর একটা আর ফেল। কাইদা হুম, এই যে যে কায়দা যেটা, সেটা হচ্ছে ষড়যন্ত্র, এই যে ষড়যন্ত্র যেটা, এটা হচ্ছে ইসিম, আর হুম যেটা, হুম তাদের, এটা তো ইসিম, ঠিক আছে। কায়দা হুম, কায়দা হুম ফি মানে মধ্যে, এটা তো হর, তাদলিল এই যে নিষ্ফলতা, হ্যাঁ তাদের তারা যে ষড়যন্ত্র করেছিল, তারা যে হাতি বাহিনী নিয়ে এগিয়ে আসছিল, তারা যে ষড়যন্ত্র করেছিল ইসলামের সেই মূল যে খুঁটি, কাবা ঘরকে ধ্বংস করে দেওয়ার জন্য, সেই ধ্বংস করে দেওয়ার সেই বাহিনীকে যে ধ্বংস করে দেওয়ার জন্য তাদের যে ষড়যন্ত্র ছিল, সেইটাকে রব্বুল আলামিন কি করেছেন, নিষ্ফল করে দিয়েছেন, কি দিয়ে, এরপরে এতে আসছে। তাহলে আশা করছি আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল পরিণত করা। হ্যাঁ, এখন দেখেন এখানে একটা কথা আছে, যে এই আপাতত কেন এসেছে সে জিনিসগুলো পরে বোঝেন, আপাতত যে এসেছে এবং এটা মাদিনা মুদরে, এইটা বোঝার চেষ্টা করেন। আলাম ইয়াজআল, এটা মুদরে হয়েছে, আগের আয়াতে, আগের আয়াতে কি হয়েছে, আলাম তারা কাইফা ফাআলা, এটা কিন্তু মাদি হয়েছে, ফাআলা এটা কিন্তু মাদি, এই ফাআলাটা কিন্তু মাদি,
হ্যাঁ, কেমন করেছেন? কেননা যখন রব্বুল আলামিন বলছেন যে আপনি কি দেখেন নাই আমি কি করেছি, মানে যখন এই সূরাটা নাজিল হচ্ছে কার পরে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, কিন্তু সেই ঘটনাটা কি আগের ঘটনা না? এই ক্ষেত্রে কিন্তু ইয়াফ আলু দেওয়ার কোনো সুযোগ ছিল না। কেন ছিল না? কেননা যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই সূরা নাজিল হচ্ছে তার আগে তো হাতির ঘটনা ঘটে গেছে। অতএব এই যে ফাআলার আগে এটা কিন্তু ইয়াফ আলু হওয়ার কোনো সুযোগ ছিল না। ওকে, এখন এরপরে আহ, আলাম ইয়াজ আল, এখন তাদেরকে পরিণত করা হয়েছে, তাদের সেই ষড়যন্ত্রটাকে পরিণত করা হয়েছে। এখন এই ষড়যন্ত্র কিন্তু যুগে যুগে যতই এই ধরনের ষড়যন্ত্র আসবে সেই ষড়যন্ত্রটা কি হবে, নিষ্ফলতায় পর্যবসিত করা হবে। এর জন্যই এক্ষেত্রে পরের আয়াতে রব্বুল আলামিন এটাকে আবার মুদারাতে নিয়ে এসেছেন, আলাম ইয়াজ আল কায়দা হুম ফি তাদলিল। আশা করছি এক্ষেত্রে প্রথমটা যে আপনার হর, তারপর একটা ফেল, এরপরে একটা ইসিম, তারপর একটা হুম ইসিম, তারপর একটা হর এবং তাদলিল এটাও ইসিম, এইটা আপনারা বুঝতে পেরেছেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজাল কায়দাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। ওয়া এবং আজকে বলা হয়েছে যে ওয়া মানে কসম, ওয়া মানে এবং, এই ওয়াটা চলে এসেছে। এই আরসালা, এই আরসালা শব্দটা কিন্তু আসলে পাঠিয়েছেন। হ্যাঁ, আরসালা এটা পাঠানো হয়েছে। হ্যাঁ, আমাদের জন্য পাঠানো হয়েছে। ওয়া মানে এই যে কাবার কে রক্ষা করার জন্য রব্বুল আলামিন কি পাঠিয়েছিলেন, ঝাঁকে ঝাঁকে পাঠি পাঠিয়েছিলেন, পাখি পাখি যেটা পাঠিয়েছিলেন, এই পাঠাইছেন যেটা ওয়া আর সালা, এই আর সালা এটা কিন্তু পাঠিয়েছেন, একজন হুকুম দিলেন, হুকুম দেওয়ার পরে এটা কি হলো যে ঝাঁকে ঝাঁকে রব্বুল আলামিন যখন হুকুম দিলেন তখন ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছেন। এরপরে কি করেছেন, ওয়া আর সালা আলাইহিম, আলা শব্দের অর্থ আজকে গেছে, আলাইহিম। হ্যাঁ, আলা শব্দের অর্থ কি বলেন, আপনারা জানেন? আলা শব্দের অর্থ উপরে, উপরে। হ্যাঁ, এখন এটা বিরুদ্ধে কিভাবে হয় এটা অর্থ অর্থ টানতে পারবেন। আলাইহিম তাদের উপরে, আলাইহিম হাকুম কাকুম ই না, এই জিনিসগুলো আপনাদের আসবে ইসিমের জন্য, এটা আরো ডিটেলস পড়তে হবে কিন্তু এটা আরো সহজেই আপনারা বুঝতে পারবেন। ওয়া আরসালা আলাইহিম তয়রন, এই তয়রন এইটা হচ্ছে যে একটা ইসিম, যেভাবে করে ইসিমের পূর্বে আলিফ লাম থাকতে পারে বা ইসিমের শেষে দুই জবর মানে তানবিন থাকলেও সেটা হচ্ছে যে ইসিম হয়। তয়রন মানে পাখি, এবং আবাবিল, এই আবাবিল এটা কিন্তু ঝাঁকে ঝাঁকে, এটা কিন্তু পাখির নাম না। আমাদের অনেকেরই আসলে আমরা এক সময় বলতাম যে না আবাবিল পাখি এসে সেভ করেছিল, পাখি আসলে ঝাঁকে ঝাঁকে এসেছিল, এটা পাখির নাম নয়। এখন তাহলে এবার চলেন যে আমরা বুঝতে পারতেছি ঝাঁকে ঝাঁকে যেটা সেটা অবশ্যই আমাদের ইসিম, তয়রন এটা পাখি, অবশ্যই এটা ইসিম। এরপরে আলাইহিম, আলাইহিম আলা শব্দের অর্থ উপরে, মানে বিরুদ্ধে, তাদের ঝাঁকে ঝাঁকে পাখি তাদের বিরুদ্ধে পাঠিয়েছেন, তাদের উপর পাঠিয়েছেন, একই অর্থ আসে। অতএব উপরে অর্থ করেন বা তাদের বিরুদ্ধে অর্থ করেন, একই অর্থ আসবে। আলা মানে উপরে বা বিরুদ্ধে, আলাইহিম তাদের উপরে বা তাদের বিরুদ্ধে, এই হিম আলা এবং হুম বা হিম এইটা আসলে অ্যাটাচড হয়েছে। এরপরে ওয়া মানে এবং, আরসালা, আরসালা এটা হচ্ছে যে পাঠানো যে কাজটা, এটা আসলে একটা ফেল বা ভার্ব, আর ওয়া মানে এবং, ওয়াটা হচ্ছে একটা হর। তাহলে ওয়াটা হর, আরসালা এটা তিনি পাঠিয়েছেন বা তার হুকুমে এসেছে, এটা হচ্ছে একটা ফেল। এরপরে হচ্ছে যে আলা এটা হচ্ছে একটা হর, হিম এটা হচ্ছে ইসিম, তয়রান এটা ইসিম, আবাবিল এটাও হচ্ছে একটা ইসিম। ওয়া আরসালা আলাইহিম তয়রান আবাবিল। চলেন পরের আয়াতে যাই। ওয়া আরসালা আলাইহিম তয়রান আবাবিল, ওয়া আরসালা আলাইহিম তয়রান আবাবিল তারমিহিম, তারমিহিম এখানে মোটা হবে, তারমিহিম একালে টান হবে, তারমিহিম বিহিজারাতিন, বিহিজারাতিন মিন সিজ্জিল, মিন সিজ্জিল, সিন এবং জিমকে ধরবে, সিন মিন সিজ্জিল। এবার চলেন অর্থ বোঝার চেষ্টা করি। তারো মিহিম, তারো মিহিম, দেখেন হিম বা হুম যখন আসে তখন তাদের উপরে তার একটা অর্থ বোঝায়, এটা তো আপনারা আশা করছি এতক্ষণে বুঝে যাওয়ার কথা। তাদের উপর নিক্ষেপ করা হয়েছিল, যে তারো মি এইটা হচ্ছে নিক্ষেপ করা, তার মিহিম তাদের উপর নিক্ষেপ করা হয়েছিল, তাদের উপরে ওই যে হাতি বাহিনী এসেছিল, আব্রাহার হাতি হাতি বাহিনী এসেছিল তাদের উপরে, ঝাঁকে ঝাঁকে পাখি এসেছিল, এর আগে একটা মনে করেন, তার মিহিম তাদের উপরে, ওই কাদের উপরে, তাদের উপরে নিক্ষেপ করা হয়েছিল তার মিহিম। তাহলে তার মি এইটা নিক্ষেপ করা, নিক্ষেপ করা যেটা এটা তো ফেল, এবং হিম যেটা সেটা হচ্ছে ইসিম, তার মি হিম বি, বি সিজা রতিম। দেখেন বি হি বি হচ্ছে যে আমাদের হরফুল জ্বর,
তাহলে বি যেহেতু এসেছে অবশ্যই অবশ্যই এই শব্দটার শেষে জের হবে। হ্যাঁ, বিহিজারতি, এই দেখেন রতি, এই যে তীর শেষে একটা জেরও আসতে পারে, দুটো জেরও আসতে পারে, বিভিন্ন প্রয়োজনে আসে। আপাতত এতটা মাথায় রাখেন যে হরফুল জ্বর এসেছে, অতএব বিহিজারতিন পাথর সমূহ। তাহলে পাথর সমূহ, হিজার, এই যে 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 পাথর সমূহ, তার পূর্বে বি এসেছে, বি আসার সাথে সাথে কি হবে, বি আসার সাথে সাথে অবশ্যই শেষে হরফুল জ্বর মানে মাজরুর হয়ে গেছে। বিহিজারতিন মিন, এই মিনটা আজকে পড়েছি আমরা, মিন মানে হতে, মিন সিজিল, এই সিজিল মানে কঙ্কর, এই কঙ্কর হতে পাথর সমূহকে তাদের উপর নিক্ষেপ করা হয়েছে। তাহলে এখানে আমরা দেখি তার মিহিম, নিক্ষেপ করা, তার মিহিম নিক্ষেপ করা যেটা সেটা ভার্ব, একইভাবে হচ্ছে যে হিম এটা ইসিম, এরপরে বিটা হচ্ছে যে আপনার হরফ, এবং বি হিজারতিন, হিজার এইটা হচ্ছে যে আমাদের পাথর, এবং মিন এটা হচ্ছে যে হার্ব, সিজিল এই সিজিলটা কঙ্কর, এটাও আসলে ইসিম, এটা আপনারা বুঝতে পারার কথা। তার মিহিম বি হিজারতিন মিন সিজিল, আর মিহিম, এ দেখেন এই যে পাথর যেটা হিজারত, এটা আল হিজারত, এই ক্ষেত্রে সিজিল যেটা শেষে দুই জের এসেছে, এইটাও আসলে ইসিমের আর একটা আলামত, এটা নিয়ে আমরা সামনে আরো কথা বলবো। তার মিহিম বি হিজারতিন মিন সিজিল ফাজা আলাহুম কাআসফিন মাকুল। এবার দেখেন শেষ আয়াতে আমরা আছি, ফাজা আলাহুম, এই শেষে হুম এসেছে, আগেই বলেছি হুম বা হিম এটা মানে হচ্ছে তাদের, বা এইটা হচ্ছে যে তার, এরকম অর্থ প্রকাশ পাবে। হুম বা হিম এটা যখন হবে তার বা তাদের অর্থ প্রকাশ পাবে। তাহলে ফাজা আলাহুম, ফা শব্দের অর্থটা আলাদা। ফা মানে অতঃপর, অতএব, সুতরাং, এই ফাটাকে ভেঙে ফেলেন, ফাটাকে আলাদা করেন। ফা জাআলা, এই জাআলা কিন্তু আপনারা পড়েছেন, জাআলা ইয়াজ আলু পড়েছেন না ভাই? জাআলা ইয়াজ আলু এতক্ষণ আপনারা এর পড়ে এসেছেন। জাআলা জালু, জালতা জালতুম, জালতু জালনা, তারপরে ইয়াজালু ইয়াজালু না, তাজালু তাজালু না, আজালু নাজালু, এই দেখেন পড়েছেন। তাহলে ফাটাকে আপনি ভাঙেন, ফাটা হচ্ছে আমাদের একটা অতঃপর, এটা হচ্ছে অতঃপর বা হচ্ছে যে অতএব, অতএব এটা হচ্ছে একটা হর। তাহলে ফা ভেঙে ফেললেন। জাআলা, এই জাআলাটা কি একটা ফেল, ফা জাআলা, এই জাআলা এটা কি ফেলে মাদি না মুদারে? ভাইজান বলেন, মাদি না মুদারে এটা? এটা ফেলে মাদি, মাদি মাদি। মাদি। ফা জাআলা হুম, হুম হচ্ছে ইসিম, ফা জাআলা হুম কা আসফিন, কা মতন, ওই যে আমরা কা কিন্তু আজকে পড়েছি, কাটা মতো, কাটা মতো, কা মানে মতন, কিন্তু আমরা আসলে আজকে হরফের যে 20টা পড়েছি তার মধ্যে পড়ে এসেছি মতো বা ন্যায়। কা আসফিন, কা আসফিন ভুসির মতন, ভুসি যেটা সেটা অবশ্যই ইসিম হবে। কা আসফিন মাকুল, এবং সেটা কি ভক্ষিত মানে চর্বিত, এরকম খাওয়া যেমন ভুসি, সেরকম আসলে ভক্ষিত ভুসির মতো তাদেরকে এইভাবে করে নিক্ষিপ্ত করে ছেড়ে দিয়েছেন। তাহলে রব্বুল আলামিন এই যে যে আমাদের প্রত্যেকটা শব্দ শব্দ অর্থ বোঝার চেষ্টা করলাম আমরা। ফা, ফা হচ্ছে আমাদের হরফ, জাআলা এটা হচ্ছে আমাদের ফেল, হুম এটা হচ্ছে ইসিম, কা এটা হচ্ছে যে ন্যায়, তার মানে হচ্ছে যে এটা হরফ, আর কাসফিম ভুসি, অতএব এটা ইসিম। কাসফিম মাকুল এটা হচ্ছে যে একটা ইসিম, মাকুল এটা হবে হচ্ছে একটা ইসিম, কাসফিম মাকুল। এই ঘটনার প্রেক্ষিতেই রব্বুল আলামিন আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শিক্ষা দিয়েছেন এবং বলেছেন যে আপনি কি দেখেন নাই যে অবশ্যই অবশ্যই ভক্ষিত ভুসির মতন তাদেরকে চর্বিত ভুসির মতন এইভাবে করে নিক্ষিপ্ত করে দেওয়া হয়েছে। যদি আপনি কাবার দিকে এভাবে করে দেহে আসে, এইটার থেকে আপনার কি জানা নাই যে আপনার প্রভু হাতিয়াওয়ালাদের সাথে কি রূপ ব্যবহার করেছেন? কাবা বিনষ্ট করার ব্যাপারে তাদের যে চেষ্টা, তাদের যে তকদির সম্পূর্ণরূপে ব্যর্থ করে দেননি কি তিনি? এবং তিনি তাদের উপর ঝাঁকে ঝাঁকে পক্ষীকুল প্রেরণ করেছেন, যারা তাদের উপর কঙ্কর জাতীয় প্রস্তর সমূহ নিক্ষেপ করেছিল। অনন্তর আল্লাহ তাদেরকে ভক্ষিত ভূষির ন্যায় বিনষ্ট করে দিলেন, তাদেরকে কি করে দিয়েছিলেন? বিনষ্ট করে দিয়েছিলেন। এই ঘটনার সাক্ষী হিসেবে আমাদের মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে ঘটনা এসেছিল, সেই ঘটনার প্রেক্ষিত এবং সাথে সাথে অবশ্যই এই ঘটনার ফজিলাত, যেটা আসলে আমাদের হাদিস থেকে আমাদের মুফতি আব্দুল্লাহ তামিম সাহেব এই স্লাইড গুলো উনার পরিচালনায় বা উনার নির্দেশনায় আমরা করেছিলাম, এবং সেটা আমাদের সার্বিকভাবে আপনারা দেখতে পাচ্ছেন এই স্লাইড গুলাতে আমাদের এসেছিল যে সূরার গুরুত্ব এবং ফজিলাত, নৌ ভ্রমণে এই সূরা আল্লাহ তাআলা ডুবে যাওয়া থেকে রক্ষা করেন, ফলে আমরা এই কখনো কোনো নৌ ভ্রমণ করলে এই সূরাটা পাঠ করতে ভুলবো না। এতটুকু ছিল মূলত আসলে আপনাদের জন্য। আমি যদিও চেয়েছিলাম 10টা 50-এর মধ্যে শেষ করতে, এখন এই মুহূর্তে আমার ঘড়িতে 11টা বাজে। আশা করছি আজকের ক্লাস আর আসলে দীর্ঘায়িত করার কোনো মানে নাই। আজকে পরপর দুটো ক্লাস শেষ করলাম,
9 এবং 10, আমাদের আর দুটো ক্লাস বাকি থাকলো, 11 এবং 12। আপনাদের জন্য আহ্বান থাকবে, আমাদের লেভেল 1 এর এই অনুধাবনের 12টা ক্লাস শেষ হলে যখনই আপনাদেরকে বলে দেওয়া হবে, এবং আমাদের এই ক্ষেত্রেও আমাদের চার্জটাও আপনারা জানেন যে নাজিরা 1 এর যেমন অনলি 600 টাকার একটা চার্জ, অনুধাবন নাজিরা 2 এর যেমন 600 টাকার একটা চার্জ আছে, অনুধাবন 2 এরও জাস্ট আমাদের 600 টাকার একটা চার্জ থাকবে। আপনারা ইতোমধ্যেই একই নাম্বার, বাংলা ইকো একাডেমির একটি নাম্বার থেকে আপনারা যদি রেজিস্ট্রেশন করে ফেলেন আমাদের জন্য সুবিধা হবে, কেননা ইতোমধ্যে আপনারা যারা নাজিরাতে অংশগ্রহণ করেননি তাদের জন্য কঠিন হবে, যে নাজিরাতে একটা ব্যাচে ইতোমধ্যে আসলে আমরা প্রায় একদম লাস্টের দিকে আছি, যে আমরা আসলে আর অডিয়েন্স নিতে পারবো কিনা। ফলে আমি আপনাদেরকে আহ্বান জানাবো যে আমাদের বাংলা ইকো একাডেমির যে অ্যাডমিন যে নাম্বারটা আছে, আপনারা অনুধাবন এবং অবশ্যই অবশ্যই আপনাদের যে অনুধাবন শেষ হবে আগামী সোমবার এবং মঙ্গলবার থেকে, আমাদের অনুধাবন এবং নাজিরা 2 যে কার্যক্রম শুরু হবে সোমবার এবং মঙ্গলবার থেকে, দুটো ক্লাসেই আপনারা একসাথে জয়েন করে ফেলবেন। তাহলে ইনশাল্লাহ আপনাদের আগামী 3 মাসের মধ্যে দেখবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক কিছুই আপনাদের নখদর্পণে চলে আসবে। আজকের ক্লাস আসলে এই পর্যন্ত রাখতে চাচ্ছি, কারোর যদি কোনো অবজারভেশন বা কোনো বক্তব্য না থাকে আজকের ক্লাসে, আর যেহেতু 11টা বাজিয়ে ফেলেছি খুব বেশি কিছু বলতে চাই না, তারপরেও আপনারা যদি কিছু বলতে চান আনমিউট করে বলতে পারেন, আমরা শেষ করবো আজকে ইনশাল্লাহ। সুরুজ্জামান ভাই। হ্যাঁ হুজুর, এই যে রাসূলের উপরে এই সূরাটা নাজিল হয়েছে, কিন্তু ওই ঘটনা নিয়ে এলো এই অনেক আগের। এই বিষয়টা মানে হ্যাঁ, কোরআনটা হ্যাঁ। তো বাস্তব, যখনকার ঘটনা তখনই নাজিল হয়েছে না? আহ, না, এই ঘটনাটার প্রেক্ষিতে আমরা একটু দেখেন, বিষয়টা হচ্ছে যে যখন আপনার এই ঘটনাটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন এই ঘটনাটা বলা হচ্ছে, হ্যাঁ, এটা কিন্তু বাস্তবিক কোনো ঘটনা না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগের একটা ঘটনার সময় রব্বুল আলামিন কাবাকে কিভাবে করে সেভ করেছিলেন, হ্যাঁ, সেই ঘটনাটা একটা উদাহরণস্বরূপ রব্বুল আলামিন কোরআনের বুকে দিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে আপনি কি দেখেন নাই, কেউ যদি কাবাকে আসলে আক্রমণ করতে আসে তখন আমি কাবাকে কিভাবে করে বাঁচিয়েছি। অতএব আপনি কখনো ধৈর্য হারা হবেন না। মক্কাবাসী যখন কাবাবাসী যদি আপনার উপরে যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের পূর্বে, এটা কিন্তু আসলে যখন এই সূরাটা নাজিল হয়, এই সূরাটা নাজিলের নিয়ে কারোর কোনো সন্দেহ নাই, এটা মাক্কি সূরা। আপনারা অবশ্যই সকলে জানেন যে মাক্কি সূরা কোনগুলো, মাদানী সূরা কোনগুলো। মাক্কি সূরা হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পূর্বে যে সূরাগুলো নাজিল হয়েছে সেটা হচ্ছে মাক্কি সূরা, এবং হিজরতের পরে যে সূরাগুলো নাজিল হয়েছে সেগুলো হচ্ছে মাদানী সূরা। মাক্কি সূরা গুলাতে আসলে এই আবহ বা এই টেন্স ছিল যে মক্কাবাসীরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বিভিন্ন প্রেশার ক্রিয়েট করছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বিভিন্ন রকমের অত্যাচার নিপীড়ন করছে। তো যখন নিপীড়নে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় আসলে মুহ্যমান হয়ে থাকতেন, অনেক সময় ভাবতেন যে ইনাদের জন্য আমি কিভাবে করে আসলে হেদায়েতের দোয়া করব। তখন আল্লাহ তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন যে আপনি কি দেখেন নাই তাদেরকে আমি কিভাবে করে ভস্ম করে দিয়েছি। অতএব আপনি আপনার মতন করে আপনার কার্য চালিয়ে যান। আমি রফিকুল উলা রব, আমি তো সেই কাবার রক্ষণাবেক্ষণকারী রব। আপনার এটা চিন্তা করার কোনো দরকার নেই যে এটা কিভাবে করে ইসলাম বেঁচে থাকবে, কিভাবে করে দিনের পর দিন, যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্ম ইসলামকে আমি টিকিয়ে রাখবো। এইটা নিয়ে আপনার কোন রকম কোন দ্বিধা সংশয় রাখার কোনো প্রয়োজন নাই। রব্বুল আলামিন এর আগে কিন্তু আমাদের যখন অন্যান্য সূরাগুলো গেছে, সূরা এরপর দেখবেন যে আমাদের শেষের সূরাগুলো যখন যাচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অনেক নিপীড়ন, আবু লাহাবের যে ঘটনা, হ্যাঁ, সূরা লাহাব আসতেছে সামনে, বা আগের যে সূরাগুলো গেছে যে আলাম নাশরাহ লাকা সদরাক, এগুলো কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক কষ্টের ঘটনা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরাগুলো যখন আপনি ধারাবাহিকভাবে যাবেন তখন উত্তরটা আরো ভালো করে পাবেন যে তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অনেক নিপীড়ন, অনেক অত্যাচার, অনেক নিপীড়নের জায়গা থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যান। ইতোমধ্যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মারা যান, ইতোমধ্যে তার দাদা মারা যান, চাচা মারা যান। এই ঘটনার প্রেক্ষিতে যখন হিজরত করার আগে যে সূরাগুলো এসেছে এই ঘটনাটার আসলে বিভিন্ন সময় রব্বুল আলামিন মনে করেছেন যে স্মরণ করিয়ে দিয়ে আমার নবীকে, ইয়া নবী আপনি হচ্ছে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ আপনি আসলে ভেঙে পড়বেন না, কেননা আপনি তো জানেন যে আমি আসলে এই কাবাবাসীদেরকে
মানে এই আব্রাহাবাসীদেরকে কিভাবে কি করেছিলাম, কি করতে পারি, সেটা নিয়ে আপনার আসলে সেই ধারণাটা থাকা দরকার। এইটাই মূলত আসলে হয়তো আপনি অ্যান্সার চাচ্ছিলেন। আমার ক্ষুদ্র জ্ঞানে আমি আমার ওস্তাদুল কুররা মুফতি আব্দুল্লাহ তামিম শায়েকের কাছ থেকে এই উত্তরটা এইভাবে করেই পেয়েছি। তারপরেও আপনি আপনার মতন করে আমাদের মুফতি মহল এবং আপনার মুফতি জানা মহলের যে কাউকে যে কোনো ভাবে করে এই উত্তরটা আরো সুন্দর করে জানার জন্য জেনে নিতে পারেন। আমার এই উত্তরটা জানা ছিল বলেই আমি উত্তর দেওয়ার সাহস করেছি, না হলে আমি ফরওয়ার্ড করতাম। শুকরান, জাযাকুমুল্লাহ খয়রান। আজকের এই ক্ষুদ্র প্রয়াসে আজকের ক্লাসটা আশা করছি আপনারা এনজয় করেছেন। আপনারা যারা আমার ডাক্তার ম্যাডামরা ছিলেন, যারা যতটুকু ছিলেন, প্রত্যেকে প্রত্যেকে কাইন্ডলি একটু হোমওয়ার্ক গুলো করে আমাদের গ্রুপে গ্রুপে দিয়ে দিবেন। চলেন আজকের মতন আজকের ক্লাসটা আমরা শেষ করি। দুরূদ শরীফ পড়বো এবং ছোট্ট দোয়া মোনাজাত করে আজকের আয়োজন শেষ করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল হাসর ওয়া কিনা আযাবাল মিজান ওয়া কিনা আযাবাল ইয়াউমাল কিয়ামাহ। ইয়া রহমান ইয়া রহিম ইয়া কারীম ইয়া সাত্তার, ইয়া রহিম ইয়া গফফার, ইয়া খালিক ইয়া বার, ইয়া রাব্বুল আলামিন। আপনার মহান পবিত্র কালামুল্লাহ পাক থেকে ইয়া রাব্বুল আলামিন অসংখ্য শব্দগুলো নিয়ে আমরা আমাদের জেহেনে ধারণ করার চেষ্টা করেছি। ইয়া রাব্বুল আলামিন, আপনি তো জানলে আলা, আপনি তো পারনে আলা। ইয়া রাব্বুল আলামিন, আমাদের হৃদয়গুলোতে গেঁথে দেওয়ার মতন সামর্থ্য আমাদের নাই। আপনার কাছে পানা চাই, আপনার কাছে দোয়া চাই, আমাদের হৃদয়ে এই শব্দগুলো বিছিয়ে সুন্দর করে মালা গাঁথার মতন তৌফিক আপনি আমাদেরকে দান করেন। ইয়া রাব্বুল আলামিন, আপনার মহান কালামুল্লাহ পাঠ, ইয়া রাব্বুল আলামিন, কোরআন থেকে আমরা যে ঐতিহাসিক ঘটনার ফিলের ঘটনা, হাতির ঘটনা আমরা শুনলাম, দেখলাম, বোঝার চেষ্টা করলাম, এই ঘটনা থেকে যে শিক্ষাগুলো হয়, ইয়া রাব্বুল আলামিন, এখনো পর্যন্ত ইসলামের বিরুদ্ধে যদি কোনো অপশক্তি এগিয়ে আসতে চায়, ইয়া রাব্বুল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, আপনি তো সেই রফিকুল উলা রব, ইয়া রাব্বুল আলামিন, আপনি তো সেই রক্ষাকারী রব। ইয়া রাব্বুল আলামিন, আপনি যেভাবে করে বাহিনীকে শেষ করেছেন, ইয়া রাব্বুল আলামিন, ফিলিস্তিনের জনগণকে যেভাবে করে গ্রাস করছে, ইয়া রাব্বুল আলামিন, আপনার এক কুন ফায়াকুন ইশারাতেই এরকম অসংখ্য ইয়া রাব্বুল আলামিন ইসরায়েল গুলো ধ্বংস হয়ে যেতে পারে। ইয়া রাব্বুল আলামিন, আমাদের সেই ক্ষমতা নাই, আমাদের সেই শক্তি নাই, সেই ইমানি তাজাল্লা নাই। ইয়া রাব্বুল আলামিন, আমাদেরকেই হয়তো জেগে উঠতে হবে। ইমাম মাহাদির আশার অপেক্ষায় থাকলে হবে না। ইয়া রব, আমাদের ইমানি শক্তিকে আমরা বাড়িয়ে নিতে পারি, তার তৌফিক আপনি দান করেন। ইয়া রাব্বুল আলামিন, তেমন ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি দিয়ে হলেও অন্তপক্ষে আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে আপনি রক্ষা করেন। ইয়া রাব্বুল আলামিন, আমাদেরকে ইসলামের পরে অটল রাখেন। কোরআন বোঝার মতন তৌফিক আপনি দান করেন। ইয়া রাব্বুল আলামিন, কোরআনি বুঝ আপনি দান করেন, কোরআন সহি করার তৌফিক দান করেন। ইয়া রাব্বুল আলামিন, বাংলা একাডেমির এরকম ক্ষুদ্র প্রয়াসের মধ্যে দিয়ে কোরআন শুদ্ধ করা এবং কোরআন বোঝার যে প্রয়াস আমরা রাখছি, ইয়া রাব্বুল আলামিন, আপনি যদি কবুল করে না নেন, ইয়া রাব্বুল আলামিন, আমরা কিভাবে করে এটা প্রতিষ্ঠা করব? আমার যে ভাইয়েরা এই গহীন রজনীতে অনেক কষ্ট করে বোঝার চেষ্টা করেছে, তাদের সকলকে আপনি কোরআনিক শিক্ষার্থী হিসাবে, কোরআনের ছাত্র হিসেবে কবুল করে নেন। ইয়া রাব্বুল আলামিন, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, ইয়া রাব্বুল আলামিন, যদি কেউ কোরআন বুঝতে বুঝতে কোরআনের ছাত্র হিসেবে মারা যায়, শহীদের দরজা পাওয়া যায়। ইয়া রাব্বুল আলামিন, আমাদের এই সকল ভাইকে কোরআনের ছাত্র হিসেবে কবরে যেতে পারে, তার তৌফিক আপনি দান করেন। ইয়া রাব্বুল আলামিন, আমাদেরকে আপনি কোনো জবাবদিহিতা করায়েন না। ইয়া রাব্বুল আলামিন, কোরআনের ছাত্র হিসেবে আপনি আমাদেরকে নিয়ে যায়েন। ইয়া রাব্বুল আলামিন, আমাদেরকে সহজ মৃত্যু দান করিয়েন। ইয়া রাব্বুল আলামিন, আমাদেরকে ঈমানের সাথে মৃত্যু দান করিয়েন। আমাদেরকে কাবাওয়ালা জীবন দান করিয়েন। বারংবার কাবা দেখার তৌফিক দান করিয়েন। ইয়া রাব্বুল আলামিন, লাব্বাইক বলে আমাদের এখানে অনেক ভাইজান, অনেক বোনেরা লাব্বাইক বলার তৌফিক দান করেছেন। ইয়া রাব্বুল আলামিন, আমরা আরো বারংবার লাব্বাইক বলে ডেকে উঠতে পারি, তার তৌফিক আপনি দান করেন। যে কাবা ধ্বংসের ঘটনা পড়লাম, শুনলাম, বুঝলাম, সে কাবা রক্ষা আমরা করতে পারি, তার তৌফিক আপনি দান করেন। শানে মানে ইসলামের সেই তাজাল্লা, ইসলামের সেই সৌষ্ঠব, ইসলামের সেই সজ্জাল, সেই ঘটনার সাক্ষী হিসেবে আমাদেরকে ইমানি সেই শক্তিতে বলিয়ান করে আমাদেরকে ইমানি মৃত্যু আপনি দান করিয়েন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।